গুলি খাইছে একটা। এই জন্য ফিরে এসেছে আবারও ভাষা আন্দোলন কিংবা ৭১-এর যুদ্ধ। পুলিশের সামনে বুক চেতিয়ে যেভাবে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বেরবির আবু সাইদ, তাই জানাবো এখন আপনাদের। কোটা আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের গুলিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেরবির এক ছাত্র নিহত হয়েছেন। ওই শিক্ষার্থীর নাম আবু সাইদ, তার বয়স ২৫ বছর। মঙ্গলবার দুপুর ২:৩০টার দিকে ক্যাম্পাসের সামনে এই ঘটনা ঘটে। আবু সাইদের মৃত্যু সংক্রান্ত কয়েকটি ভিডিও ফুটেজ আমাদের হাতে এসেছে। ভিডিও ফুটেজে দেখা যায় পুলিশের সাথে সংঘর্ষ চলাকালীন আবু সাইদ পুলিশের গুলির মুখে এসে হাত মেলে দাঁড়িয়ে থাকেন। এক পর্যায়ে পুলিশের গুলি খেয়েও দাঁড়িয়ে থাকার চেষ্টা করেন তিনি। এই দৃশ্য দেখে আন্দোলনকারীরা প্রথমে সাইদুলকে সরিয়ে নিতে চাইলে এই শিক্ষার্থী সরে যাননি, কিন্তু বেশিক্ষণ নিজেকে স্থির রাখতে পারেননি তিনি। মুহূর্তে রাস্তার উপর ঢলে পড়েন। এক পর্যায়ে সহপাঠীরা আবু সাইদকে তুলে হাসপাতালে নিয়ে গেলে পথেই মারা যান তিনি। নিহত আবু সাইদ ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়টির কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। আজ বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টর এই তথ্যটি নিশ্চিত করেন। তিনি বলেন, দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। এই ঘটনায় বহু হতাহত হয়েছে। এদিকে রংপুর মেডিকেল কলেজ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, নিহত আবু সাইদের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে কোটা আন্দোলনকারীরা রংপুর শহরে বিশ্ববিদ্যালয়ের ১ নং গেটে অবস্থান নিলে সেখানে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড টিয়ার শেল, রাবার বুলেট ছোড়ে। এ সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এতে এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান আবু সাইদ। এ সময় পুলিশের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরাও অংশ নেন বলে জানা গেছে।